সেদিন ছিল কোনো একটা ষষ্ঠী। আমার অত বাবু ষষ্ঠীর নামগুলো মনে থাকে না, যেহেতু আমার বাবার বাড়িতে কোনো ষষ্ঠীই নেই, তাই এখানে এসে এত ষষ্ঠী আমার মনেও থাকে না। তাই মা আজ খাবে না অন্ন, কিন্তু বাকিরা আমরা সবাই অন্ন খাবো। সেই জন্য ভাবলাম তাহলে একটু খিচুড়ি করা যাক। মায়ের জন্য মিলেটের খিচুড়ি করে দেব, আর আমাদের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে। এই দেখো, এটা হচ্ছে ডাটার চচ্চড়ি করব ভাবলাম, আর একটু হবে পটল ভাজা, আর হবে ভেন্ডি ভাজা। এই হচ্ছে আজকের মেনু। তো পটলগুলো আমি ফার্স্টেই ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি চচ্চড়ির সাথে সাথে বসিয়ে দিয়েছি মিলেটের খিচুড়ি। যেহেতু এটা পুরোটাই নিরামিষ করে করতে হবে, মা খাবে। তারপরে আমি ভেন্ডিটাকেও ভেজে নিচ্ছি। আর এখন যেহেতু কাঁঠালের সময়, তো কাঁঠালের বীজ আছে, তো কাঁঠালের বীজ দিয়েই হবে চচ্চড়িটা। ভীষণ খেতে সুস্বাদু লাগে। তো কাঁঠালের বীজ দিয়ে কে কে চচ্চড়ি খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পটল, আলু, কুমড়ো আর কাঁঠালের বীজ আর ডাঁটা, এই কয় রকম সবজি দিয়েই হচ্ছে চচ্চড়ি। আর দেখো, মুখ টুক ঘেমে তো একাকার, যা গরম তোমরা তো জানোই, এবার প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে এদিকে খিচুড়ি প্রায় হতেই চললো, ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি চচ্চড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো এই যে আমি এখানে বসে বসে এখন কিশমিশ খাচ্ছি, আর তখন ছিল আমের টাইম। দেখো তো এই আমগুলো চিনতে পারছো কি না, আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এটার নাম কি তাও জানিও। আমার তো ভীষণ প্রিয় এই আমটা, আর এই গরমে আম মানে ভীষণ তৃপ্তি। আর এদিকে আমি ভেজে নিচ্ছি কিছু বাদাম আর কিশমিশ। তো বাদাম আর কিশমিশ ছাড়া তো খিচুড়ি যেন একদম অসম্পূর্ণ, এই দুটো দিতেই হয়। আর এদিকে দেখো, আমি মিলেটের খিচুড়িটাও কিন্তু অলমোস্ট রেডি, ফোড়নটাও দিয়ে দিয়েছি, আর এদিকে আমার চচ্চড়িটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি এখন চচ্চড়িটা তুলে নিচ্ছি। আর এই গরমে রান্নাঘরে রান্না করা মানে যেন সেই লাভার মধ্যে চলে যাওয়া, এত বীভৎস গরম। তো আমি এখানে বসে একটু হাওয়াও খেয়ে নিলাম, ওদিকে খিচুড়িটা বসিয়ে, কারণ খিচুড়িটা তো ডালটাও সেদ্ধ হতে টাইম লাগবে। তো দেখো এদিকে কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গেছে, তো আমি মশলাপাতি সব কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো রান্নাবান্না আমার অলমোস্ট একদম রেডি। তো সব কিছু হয়ে যাওয়ার পরে সব শেষে আমাদের জন্য, আমার আর আমার হাজব্যান্ডের জন্য ভাজছি ডিম। তো ডিম ছাড়া কিন্তু খিচুড়িটা যেন কেমন কেমন লাগে, ডিম না হলে বেগুন ভাজা, এই দুটো যেন একদম বেস্ট কম্বো খিচুড়ির সাথে। তো কেমন হয়েছে আজকের মেনু অবশ্যই কমেন্ট করে জানান।